বাংলাদেশ এবং মার্ক টালি এক ঐতিহাসিক বন্ধুত্বের গল্প। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরা সাংবাদিক, একজন বিদেশি হয়েও দীর্ঘ 40 বছর ধরে এশিয়ার মানুষের জন্য কাজ করা বিবিসির প্রবাদ ও প্রতিম সাংবাদিক মার্ক টালি 90 বছর বয়সে 25 জানুয়ারি 2026 পরলোক গমন করেছেন। মার্ক টালি একবার লিখেছিলেন, আমি ভারতে এসেছি বিদেশি হিসেবে, কিন্তু রয়ে গেলাম এখানকার একজন হয়ে। এদেশের মাটি আর মানুষের গল্পগুলো না বললে আমার জীবন অপূর্ণ থেকে যেত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তিনি বলেছিলেন, 1971 সালের সেই দিনগুলোতে আমি বুঝতে পেরেছিলাম মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বনের ভেতর বা মাটির নিচে লুকিয়ে বিবিসির খবর শুনত। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তার সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। যখন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় তাণ্ডব চলছিল, তখন অবরুদ্ধ মানুষের কাছে আশার একমাত্র প্রদীপ ছিল মার্ক টালির কণ্ঠস্বর। তার রেডিও রিপোর্টগুলো কেবল খবর ছিল না, বরং তা ছিল সত্যের এক অকাট্য দলিল, যার জন্য আজও তিনি বাংলাদেশে একজন অকৃত্রিম বন্ধু হিসেবে স্মরণীয়। তিনি প্রথম বিদেশি সাংবাদিকদের একজন ছিলেন যিনি যুদ্ধের বিভীষিকা এবং পরবর্তীতে বিজয়ের আনন্দ সরাসরি প্রত্যক্ষ করেছিলেন। 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবর যখন তার ব্যারিটন কণ্ঠে বিশ্ববাসী শুনেছিল, তখন তা ছিল এক নতুন রাষ্ট্রের জন্মের আনুষ্ঠানিক ঘোষণা। বাংলাদেশের প্রতি মার্ক টালির এই অবদানের স্বীকৃতি স্বরূপ 2012 সালে তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। মার্ক টালির মৃত্যুতে সাংবাদিকতা জগৎ কেবল একজন অভিজ্ঞ সংবাদদাতাকেই হারালো না, বরং হারিয়েছে এমন এক মানুষকে যিনি পশ্চিমাদের হৃদয় দিয়ে এই জনপদকে দেখতে শিখিয়েছিলেন। বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাকে জানাই অন্তিম শ্রদ্ধা, স্যার মার্ক টালি।